সকালবেলা এমন কিছু ঘটেছে দেখলে কার না মাথা ঠিক থাকে বলো? চলো তোমাদের দেখাই কি হয়েছে। এই দেখো, মাত্র 3টে পাতা নিয়ে একটা গাছ তার একটা পাতা নষ্ট করে দিয়েছে। আর এটা দেখে বুঝতেই পারছো কাজটা কার। দোতলার উপরে যে কি করে ইঁদুর উঠে আমি নিজেও বুঝতে পারি না, তবে আমার নতুন নতুন গাছে বেশ ফুল ফুটেছে। আর সেটা দেখে তো আমার মনটা আবার একটু হলেও ভালো হয়ে গেছে। দিনটা ছিল শনিবার, তাই সকাল সকাল উঠেই ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিলাম। আর একেবারে স্নানটাও সেরে নিলাম, কারণ আজকে তো আমি মন্দিরে যাব। তো মন্দিরে যাওয়ার জন্য আমি রেডি হয়ে নিলাম একদমই সকাল সকাল। আর আজকে আমার কোনো ডিউটি নেই, তো একটু কাজেরও চাপ খুব কম। তারপরে চলে গিয়েছিলাম মন্দিরে। আর সত্যি বলতে মায়ের মুখ দর্শন করলে না দিনটা খুব ভালো যায়। ঘরে এসে প্রথমে আমি আমার মেথি আর মুড়ি ভেজানো জলটা খেলাম, আর তারপর ঘরের ঠাকুরগুলোকে একটু পুজো দিয়ে দিলাম। আর প্রত্যেক শনিবার না আমি একটু ঘরে ধুনো দেওয়ার চেষ্টা করি। তো আজকে কাজটা সকালবেলায় সেরে নিয়েছি। বাস এরপর তো ঠাকুরের প্রসাদ খেতেই হবে, কারণ মনটা আমার মিষ্টির দিকেই পড়ে আছে। আর এইসব করতে করতে 9টা বেজে গেছিলো, তাই বাজার থেকে একদম নিরামিষ ঘুগনি মিষ্টি নিয়ে এসেছিলাম। সরি, মিষ্টিটা তো ঘরেরই, বুঝতেই পারছো। লুচি ঘুগনিটাই নিয়ে এসেছিলাম। ব্রেকফাস্ট করলাম। আর একটুখানি চা কফি না খেলে হয়, শীত আসছে। তো তারপর একটু কফি খেয়েছিলাম। তো চলো আজ এই পর্যন্ত।